মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:45 মতো বাজে। আজকে কিন্তু সকালের পরিবেশটা ভীষণই ঠান্ডা, কনকনে হাওয়া দিচ্ছিল। সকাল না একদমই ঘুম থেকে ইচ্ছে করছিল না উঠতে। আজকে যেহেতু ছেলের স্কুল আছে তো ভাবলাম উঠে পড়ি। আসলে কি বলতো, এত ঠান্ডার মধ্যে না উঠতে ইচ্ছে করে না। আমার ছেলেটাও না আমার সাথে সাথে উঠে পড়ে আর কি। তো যাই হোক, ছেলে এখন ঘরে শুয়ে আছে, ওকে এখনও ডাকিনি। আমি আস্তে আস্তে উঠেছি। বাইরে না এতটাই হাওয়া, আমাদের বাড়ির চারপাশটা যেহেতু খোলা, বুঝতেই পারো ভীষণ হাওয়া লাগে। তারপরেও উঠে যেতে হয়েছে। ভাবলাম চলো বাসায় এসে কাজগুলো সেরে নিই। আসলে শীতকাল তো বেলাটা না কী করে চলে যায় বুঝতেও পারি না। আমার সংসারে যেটুকু কাজকর্ম আছে সবটা তো আমি নিজেই করি। একটা বাড়ির বউ না সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর কাজকর্ম থাকে। এক এক দিদিভাইরা বোনেরা আছে আমার থেকেও অনেক কাজকর্ম করে। আমি অনেকজনের ভিডিও দেখি। আমার তো একার সংসার, সেরকম কোনো ঝামেলা নেই। নিজের মতন করে কাজগুলো যখন ইচ্ছে তখনই করতে পারি। যারা অনেক লোকজন নিয়ে থাকে তাদের তো বুঝতে পারো আরও কাজ বেশি পরিমাণে করতে হয়। যাই হোক বন্ধুরা, সকালে এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি, তার আগে ভাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। জানো তো, কালকে না কিছু কাঁচা ধোয়া করেছিলাম, সেরকম ভারী ভারীগুলো শুকায়নি। তো বেশিরভাগ তো শুকিয়ে গেছিলো। কালকেও তো অল্প অল্প রোদ দিয়েছিল। আজকে মনে হয় রোদ টোদ কিছুই উঠবে না। যত বেলা হচ্ছে তত যেন কুয়াশার পরিমাণটা অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে। আর কালকে সোফার কাভারগুলো ধুয়েছিলাম, সেগুলো কিন্তু ভালো করে শুকায়নি। এখন যে দেখি শুকিয়ে গেছে, তারপর একটু বাইরে দিয়েছি। আর এদিকে ছেলে জামা প্যান্টগুলো ভালো করে শুকায়নি, সেগুলো দিলাম। আর রোজ দিন যে ছেলে জামা কাপড়গুলো আমি রাতেবেলা চেঞ্জ করে দিই ঘুমানোর আগে, সেগুলো সকালবেলায় কেচে দিই। সকাল সকাল চেষ্টা করি কাঁচা ধোয়াগুলো করে দিতেই, যেটুকুই হয় না কেন আমি না জমিয়ে রাখি না। অল্প হলে অল্পগুলো ধুয়ে দিই। আর সেগুলো সকাল সকাল ধুয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যায়। আর এখন যেহেতু শীতকাল, সেরকম রোদের তেজও থাকে না। তবে মনে হয় আজকে রোদ উঠবে না, কারণ জানো তো আমাদের বাড়িতে যখন রোদ আসে সকাল থেকে কিন্তু রোদ কিন্তু উঠে যায়। যেহেতু এখনও পর্যন্ত উঠছে না, মনে হয় উঠবে না। এদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, জানো তো ওকে না একদমই ডাকতে ইচ্ছে করছিল না। তারপরে ওর সকালে টিফিনটা বানিয়ে রেখে দিয়েছি, আর ওটাও ঠান্ডা হয়ে গেছে। ভাবলাম চলো, আর স্কুলের আজকে টিফিনে দিয়েছিলাম কেক, আজকে আর ফল টল কিছুই দিইনি। আর বইপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখছি। তারপরে নিজে রেডি হব, তো তারপরে ছেলেকে উঠাবো। এদিকে ছেলের জন্য বানিয়েছি ম্যাগি, তো ম্যাগিটাই আজকে খাইয়ে দেব। সকালবেলা ম্যাগি খাওয়াতে না আমার কোনো রকম অসুবিধা হয় না। অন্য টিফিন বানালে না ও খেতেও চায় না এত সকালে। আর দেখো, ছেলেকে স্কুলে দিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছিলাম। আমাদের ওখানে কয়েকজন আমাকে বলেই যে তোমার ছেলে তো এখনও কথাও বলতে পারে না, ওকে কেন স্কুলে দিয়েছো। আসলে কি বলতো, আমার যেহেতু একার সংসার আর ও সবসময় একা একাই থাকে, তো সেহেতু ভাবলাম না ওকে স্কুলে দিয়ে দিই। কারণ 2.5 বছর থেকে স্কুলে দিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে। আসলে কি বলতো, স্কুলে দিলে বাচ্চারা না অনেক কিছু শিখতে পারে, অনেক খেলাধুলা ওদেরকে করানো হয়। তারপরে সবার সাথে মিশতে শিখে গেছে। আমার ছেলে না একদমই কান্নাকাটি করে না। আমি প্রথম যখন স্কুলে দিয়েছিলাম আমি ভেবেছিলাম ছেলে মনে হয় ভীষণ কান্নাকাটি করব। তবে আমি একটা দিনের জন্য কিন্তু স্কুলে বসে থাকতে হয়নি, জানো তো। অন্য বাচ্চারা কিন্তু ভীষণ কান্নাকাটি করতো প্রথম আর কি। আমার ছেলে কিন্তু কান্নাকাটি করেনি, আমি কিন্তু ওকে দিয়েই চলে আসতাম। যাই হোক, ওকে স্কুলে দিয়েছি, এখন কিন্তু 6 থেকে 7 মাস হয়ে গেছে। ও কিন্তু এখন অনেক কিছুই শিখে গেছে। আসলে কি বলতো, প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে একটু ভালোভাবে মানুষ করতে। আমরা যেভাবে চলি না কেন, শুধু আমরা ভগবানের কাছে একটাই চাই, যাতে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি। আর আমার ছেলের এখন বয়স কিন্তু 3 বছর। দেখতে দেখতে সময় কিন্তু চলে যাচ্ছে। আরও দেখবে কিভাবে সময় চলে যাবে আমরা বুঝতেও পারি না। তবে জানো তো, আমার সংসারের কাজকর্মগুলো করতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা গৃহবধূ কিন্তু তার সংসারের কাজগুলো করে, কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু এক একজনের এক এক রকম হয়। যেরকম আমি ঘর গোছাতে ভীষণই পছন্দ করি। আমার বাড়িতে যত শত কাজের মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা জায়গা গুছিয়ে রাখতে। আজকে না ঘরের ভিতরে সেরকম জিনিসপত্র
জিনিসপত্র ছিল না, ভেবেছিলাম একটু বাজারটা করে আসব। বাইরে এতটা কনকনে ঠান্ডা, ইচ্ছে করছিল না বাজারটা করে আসতে। আসলে কি বলো তো, সন্ধ্যার পরেও না ছেলেকে নিয়ে আর বেরোতে ইচ্ছে করে না। যেহেতু আমার একার সংসার, একটা সংসারে কিন্তু অনেক কিছুই লাগে, বাজারঘাট করতে হয়, তবে ভীষণই কষ্ট হয়। তবে এই যে কয়েকটা দিন আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ছে, সে কারণে না ওই যে সন্ধ্যার সময় বেরোই না, আর ছেলেকে স্কুলে দিয়ে এসে ওই যেটুকু পারি টুকিটাকি আমাদের ওখান থেকে নিয়ে আসি। আসলে কি বলতো, আমাদের বাড়ির সামনে না সেরকম ফলমূল পাওয়া যায় না, আর মাংসও পাওয়া যায় না, আর অন্য সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। সে কারণে আমাকে বাজারে যেতে হয়। আসলে বাজারে গেলে না দেখে শুনে তুমি অনেক কিছুই নিতে পারো, কোনো রকম অসুবিধা হয় না। শুধু একমাত্র ছেলেকে নিয়ে ওই যে ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করে না। যাই হোক, এদিকে দেখো বাড়িও চলে এসেছি, আর এখন ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রত্যেকটা হাউস ওয়াইফের কাজ। এই যে সকাল থেকে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্নাবান্না করা, একটা গৃহবধূ কিন্তু এগুলো করে। শুধু আমি করি না, সেরকম আমার মতন অনেকে আছে এই কাজগুলো করে। শুধু আমার একটাই কাজ কষ্ট হয় করতে, ওই যে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। আমাকে কিন্তু একটা রাস্তাকে কিন্তু ওই যে 4 বার আপ ডাউন করতে হয়, সাথে বাজার টাজার করতে একটু অসুবিধা হয়। না হলে না আমার কোনো রকমই অসুবিধা হয় না। আমি কিন্তু একা হাতে এই যে আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেকটাই ভালোবাসি, আর সেই কাজগুলো কিন্তু অনেকটা যত্ন নিয়েও করার চেষ্টা করি। এত সকাল থেকে কিন্তু অনেক কাজকর্মই করে ফেলি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করি না। শুধু ঘরের ভিতরের কাজগুলোই শেয়ার করি, বাইরেও কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়, আর যেগুলো আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারি না। আসলে কি বলো তো, আমি বাড়ির থেকে বেরোলে না ক্যামেরা অন করে কাজকর্ম করতেও ভালোবাসি না, আর সাথে ওই যে বাচ্চাকে নিয়ে বাজারে গেলেও কিন্তু ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলেও সেটাও হয় না, বুঝতেই পারো। যাই হোক, এদিকে তোমাদের সাথে অনেক কথাই বললাম, আর এদিকে দুটো ঘর কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা যে রান্নাঘরটাকে ওই যে ভালো করে একবারে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি, সকালে ছেলের জন্য টিফিন বানিয়েছি, সে টিফিনের বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ভাবলাম চলো ঘর টরগুলো ভালো করে মুছে নিই। আজকে না কোনো জিনিস বাইরে আর রোদ্দুরে দিচ্ছিলাম না, কারণ এক ফোঁটাও রোদ্দুর নেই, ভীষণ কনকনে হাওয়া দিচ্ছিল। আর সকাল থেকে না এক ফোঁটাও জানো তো রোদের কোনো বিন্দু মাত্র নেই, মানে এতটাই কনকনে ঠান্ডা পড়ছে। যত বেলা হচ্ছে ততই মনে হয় কুয়াশাটা বেড়ে চলেছে। তো ভাবলাম চলো ঘর দুয়ারগুলো মুছে নিই, তারপরে চানটা করে নেব। আবার ছেলেকে আনতে যাব, ও 10:30টার সময় স্কুল ছুটি হবে, তো একটু আগে বাড়ি থেকে বেরোবো আর কি। তার আগে এই যে ঘর দুয়ারগুলো গুছিয়ে এখন কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর এই যে ডাস্টবিনের বালতিটা প্রত্যেকটা দিন প্লাস্টিক জমা হয়, সেগুলো বাইরে ফেলে দিই। আমি না সবসময় ডাস্টবিনের মধ্যে ওই যে খাবার দাবারের যে প্লাস্টিকগুলো নিয়ে আসা হয় ছেলের, সেগুলো ডাস্টবিনের মধ্যেই রাখি। এখানে সেখানে ফেললে না দেখতে ভীষণ বাজে হয়, তো ওই যে সামনের জায়গাটার মধ্যে ফেলে দিই। আর বাইরের জায়গাটা তো সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর দেখি বাইরে রোদ নেই, তো চারপাশটা দেখছিলাম যে উঠবে কি না। আসলে একটা দিন রোদ না উঠলে না ভালো লাগে না, কেমন একটা লাগে। সময় তো চলে যাচ্ছে, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখে মনেও হয় না যে বেলা হয়ে গেছে। শীতকালে এটাই সমস্যা, রোদ না উঠলে না কাজকর্মগুলো করতেও ভালো লাগে না। যাই হোক, এদিকে চান করে নিয়েছি। আমি শীত গরম সব সময় কিন্তু ঠান্ডা জল দিয়ে চান করি, গরম জল দিয়ে চান করলে মনে হয় যে আমি চানই করিনি। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু ঘরের মধ্যে আবার পেতে দিচ্ছিলাম। অন্য সময় তো সমস্ত কিছু রোদে দিই, যেহেতু রোদ নেই তো ভাবলাম না সমস্ত কিছু সুন্দর করে বিছিয়ে দিই। আর এই যে ঘর দুয়ারগুলোকে একদমই গুছিয়ে পরিপাটি করে রেখেছি। এখন যাব রান্নাঘরে একটু চা বানাবো। এতটাই ঠান্ডা লাগছিল, তো ভাবলাম চলো এখন বাজে 10টা ঘড়ির কাঁটাতে, তো একটু চা বানিয়ে তারপরে চাটা খেয়ে তো ছেলেকে আনতে যাব। সে মতো চলে এসেছি রান্নাঘরে। তো দেখো চাটা বসিয়ে দিচ্ছি। আজকে না একটু লিকার চা করব, আদা দিয়ে তেজপাতা দিয়ে একটু কড়া করে চাটা বানাবো, যাতে খেয়ে একটু আরাম পাওয়া যায়। এত ঠান্ডা লাগছিল, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে জানো তো। তো ভাবলাম চলো একটু বিট নুন দিই সাথে। আর আমি না চায়ের সাথে চিনিটা একদমই কম দিই, আর লিকারটাও একটু কম দেওয়ার চেষ্টা করি। বেশি একটা লিকার দিলে না একদম তিতো তিতো লাগে, খেতে ভালো লাগে না। আর আমার না সুগার ফ্রি বিস্কিটগুলো খেতে এতটাই ভালো লাগে, তো ওটা দিয়ে কিন্তু আমি সবসময় চাটা খাই, আমার বেশ ভালো লাগে। তো ঘরের ভিতরে ওই যে খাবার দাবার আছে যেগুলো টিফিন আর কি, কেক টেক, সেগুলো আমি খাই না, যেহেতু প্রচুর মিষ্টি, বুঝতেই পারছো। আমি সবসময় চেষ্টা করি একদমই মিষ্টি খাবারটা না খেতে।
তারপরে আলু ওই সমস্ত খাবারগুলো একদমই খেতে চায় না, তবে মাঝে মধ্যে কিন্তু খেয়ে নিতে হয়। তো যাই হোক, এখন একটু সময় নিয়ে চাটা খাবো, তারপরে যাব ছেলেকে আনতে। আর এদিকে চাটা খেয়ে গেছি আমি ছেলেকে আনতে। তবে জানো তো, বাইরে তো ভীষণ কনকনে ঠান্ডা। তো সবাই কিন্তু ওই যে দাঁড়িয়েছিল আর কি বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। সবাই বলছিল এই যে ঠান্ডার সময় যদি স্কুলটা বন্ধ হতো কত না ভালো হতো। ছোট ছোট বাচ্চাদেরকে না সকাল সকাল ঘুম থেকে তুলে স্কুলে পাঠাতেও না ভীষণ কষ্ট হয়। তবে জানি না, এরকম পরিবেশটা থাকলে না ভীষণ কষ্ট হয় আর কি। আজকে এত হাওয়া দিচ্ছিল, বিশ্বাস করো ভীষণ ঠান্ডা লাগছিল। তো সে কারণে একদমই মুজু টুজু সমস্ত কিছু পরে রয়েছি, জানো তো, নিচের ফ্লোরের মধ্যে পা দিতে পারছি না, মানে এতটাই ঠান্ডা লাগছিল। যাই হোক, এদিকে আজকে রান্না করব কি বলতো, ছেলের জন্য ওই যে মাছ ভাজি সাথে ডিম সেদ্ধ দেব। আর এদিকেও কি রান্না করব, ডালটা করে নেব। এখন না মুগ ডালটাই রান্না করি, কারণ মুগ ডালটা খেতে বেশ ভালো লাগে। আর মুগ ডালটা না ভীষণ ভালো শরীরের জন্য আর কি। আর মসুরির ডালটা না শরীরের জন্য একদমই ভালো না, ব্যথা ব্যথা ওই যে অনেক কিছু প্রবলেম হয় আর কি। তো ভাবলাম চলো এবার থেকে মুগ ডালটাই খাবো, সেহেতু এই ডালটা কিন্তু এখন নিয়ে আসি। তো এই যে অল্প করে ডালটা রান্না করছি। তবে আমি না ডাল খেতে একদমই পছন্দ করি না, তো সে কারণে অল্প করে রান্না করি। তবে ছেলে তো এতটা খেতে পারে না, আমাকেও খেতে হয়। আর কালকের তরকারি ছিল, সেটাও একটু গরম করে নিয়েছিলাম। তবে আজকে না বেশি কিছু আর রান্না করছি না। ওই যে ছেলের জন্য যেহেতু মাছ ভাজি ডিম ভাজি করে নিয়েছি আর সাথে ডাল, আর আমার জন্য করছি ধনেপাতা বাটা, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমি যেভাবে ধনেপাতাটা বাটা করি এইভাবেই কিন্তু করি। আসলে কি বলতো, কাঁচা ধনেপাতাটা যদি না এমনিতে বাটা হয় না, একটু ধনেপাতার কি আমার একটা গন্ধ লাগে। তবে হালকা কড়াইতে একটু ভেজে নিলে সমস্ত কিছু, লঙ্কা, আমি কিন্তু রসুন সমস্ত কিছু একটু ভেজে নিয়েছি আর কি। শুকনো খোলাতে টেলে নিলে না, তারপরে যখন বাটাটা বাটা হয় না, খেতে ভীষণ ভালো লাগে। আর শিলনোড়াতে না এটা করলে না খেতে আরও দুর্দান্ত লাগে। তো একটু ঝালটা আমি বেশি দিয়েছি, এটার মধ্যে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা চাইলে এটার মধ্যে শুকনো লঙ্কাও কিন্তু টেলে দিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। আর আমার না ধনেপাতা চাটনিটা হলে না আর কিছুই লাগে না। আর আমার বাড়িতে তো বেশ ধনেপাতা হয়েছে। আর আমার ধনেপাতা যেহেতু খেতে বেশ ভালো লাগে, মাঝে মধ্যে কিন্তু এভাবে আমি বাটাটা করে নিই। তবে এটা হলে আমার আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো, খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর আজকে কিন্তু আমার অনেক আগে কাজকর্ম হয়ে গেছে, যেহেতু বেশি একটা রান্নাবান্নার চাপ ছিল না, বুঝতেই পারো। আর একা মানুষ হলেই এটাই সুবিধা, ওই যে নিজের জন্য আর বেশি কিছু রান্না করতে হয় না। ছোট্ট বাচ্চার জন্য যেটুকু দরকার এটুকু করে নিলে না আমার হয়ে যায়। রাতের বেলা ছেলের জন্য একটু খিচুড়ি বানিয়ে নেব, তো ওটাই ওকে খাওয়াবো আর কি। তো যাই হোক, এদিকে ছেলেকে চান টান করিয়ে দিয়েছি, আর এদিকে ছেলেকে খাইয়েও দিয়েছি, গরম গরম খাবারটা খাইয়ে দিয়েছি আজকে। এখন কিন্তু 12:30 বেজে গেছে, জানো তো, সময় কিন্তু চলে যায় কীভাবে বুঝতেও পারি না। এখন ওকে একটু বসিয়ে রাখবো, তারপরে আমি খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়াবো, কারণ ও না আমাকে ছাড়া একদমই ঘুমাতে চায় না। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো এতটাই মানে এখানে ধরছিল না, তো ভাবলাম একটু গুছিয়ে রাখি, তাহলে না সমস্ত জায়গাতে জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবো। দেখবি একটু এলোমেলো করে রাখলে না জামা কাপড় কিন্তু একদমই ধরে না। তো সে কারণে আমার যে প্লাস্টিকের ডয়ার বক্সটা আছে, সেখানে সমস্ত চাদরগুলো যেগুলো ঘরের মধ্যে পাতা হয় আর কি রেগুলার, সেগুলো রাখি। আর জানো তো, এটার মধ্যে কিন্তু অনেক জিনিস রাখতে পারি, ভীষণ সুবিধা হয়। নিচের যে ডয়ারটা আছে সেখানে ছেলের কিছু বই টই রেখেছি আর কি। তো অনেক বই আছে, তো তো মাঝে মধ্যে এইখান থেকেও ওকে পড়াতে বের করতে সুবিধা হয় আর কি। আর এখন যাব আমি খেতে, তো ভাবলাম চলো ছেলেকে এখানে বসিয়ে রাখি, ও বসে বসে একটু মোবাইল দেখুক, তারপরে ওকে একটু ঘুম পাড়াবো আর কি। যাই হোক, বাইরে যেহেতু কনকনে ঠান্ডা, তো সেহেতু ওকে আর বাইরে ছাড়ছিলাম না আজকে, সে কারণে একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছি। জানো তো, রোদ উঠলে তো বাইরে একটু খেলা করতে পারে। তো আজকে যেহেতু ভীষণ ঠান্ডা, তো বাইরে ছাড়লে না ওই যে বালি কাদা ধরবে, তো ঠান্ডা জল দিয়ে আবার ধোয়াতে হবে, সে কারণে ভাবলাম ওকে মোবাইলটা দিয়ে বসিয়ে রাখি, আর এদিকে আমি খাবারটা খেয়ে নিই। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা।